আমার মাথায় যে মাঝে মাঝে কি ভূত চাপে সেটা আমি নিজেই বুঝতে পারি না। সকাল থেকে লেগে পড়েছি ঘরদোর পরিষ্কার করতে। আজকে তো আমি রান্না বান্না করবো না, করবে আমার শাশুড়ি মা। তাই ভাবলাম ঘরদোরগুলোই ভালো করে ঝাড়পোছ করে নিই। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম সিঁড়ির এখানটা পরিষ্কার করেছি, কিন্তু মোছা হয়নি। তাই ভাবলাম আজকে মুছে নিই। জুতোর আকার একটাও পরিষ্কার করেছি, কিন্তু ওখানে কাঠের মধ্যে দেখি ওই পোকা ধরে গেছে। আর যাতে না কোথাও ছড়াতে পারে সেই জন্য ভাবলাম ঘরে যত কাঠের ফার্নিচার বা দরজা আছে ভালো করে কেরোসিন তেল দিয়ে মুছবো। আমার ছেলে তো আবার ওর খেলনাগুলো গোছানো দেখতে পারে না। যদি এসে দেখে খেলনাগুলো সব গোছানো, সঙ্গে সঙ্গে সব ফেলে দেবে। তাই ওকে ঘুম পাড়িয়েই ঘর পরিষ্কার করার কাজগুলো আমি করি। মোছামুছির কাজটা আমি খাট থেকেই শুরু করেছি। সব থেকে বেশি ভয় আমার এই খাটটা নেই। খাটটা আমার বড় শখের। এই খাটটা হচ্ছে আমার বিয়ের, আমার মা আমাকে দিয়েছিল। সত্যি কথা বলতে আমি এতদিন জানতামই না মাঝে মাঝে তেল দিয়ে মুছতে হয়। এতদিন তো আমি এমনিই ফেলে রেখেছিলাম। এখন ইউটিউবে কিছু মানুষের ভিডিও দেখি, তারা নিজেদের খাটটা মুছে পরিষ্কার করে সুন্দর করে রাখে। কাঠের তো ভাবতাম কিছু হবে না, এখন ভাবি সব জিনিসেরই তো ক্ষয় আছে। খাটটাও বা কতদিন থাকবে অযত্নে। যদি একটু যত্ন করি তাহলে হয়তো একটু বেশি দিন থেকে যায়। যেহেতু ঘরে ওই পোকা হয়েছে, তাই খাটটা থেকে শুরু করলাম। খাটটাই যদি একবার ধরে যায় তাহলে আমি আর ছাড়াতে পারবো না, খাটটাই পুরো নষ্ট করে দেবে। তাই ম্যাট্রেসটা সরিয়ে ভালো করে মুছে নেব, যাতে পোকা ধরার চান্সটা একটু কম থাকে। এই কাজ করতে করতে যে আমার কত দেরি হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি। ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। ছেলে আবার ঘুম থেকে উঠেই আমাকে যদি না দেখতে পায় কান্না শুরু করে দেবে। তাই চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে নিতে। এই মোছামুছি কাজ সারা বললেই তো সারা হয় না, অনেক টাইম লেগে যায়। কিন্তু আমার মাথায় তো ভূত চেপেছে এখন ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করার। তাই কোমর ব্যথা লেখা পড়েছি। বিয়ের পর এত টান ছিল না এই ঘরটার প্রতি। যত দিন যাচ্ছে তত বেশি মায়ায় পড়ে যাচ্ছে এই ঘরটার আমি। আর এখন আমাকে যতটা বেশি কাজ করতে দেখো, এত কাজও করতাম না। সারাক্ষণ শুধু শুয়ে থাকতাম, যখনই টাইম পেতাম শুয়ে পড়তাম। কিন্তু এখন আমি যখনই টাইম পাই তখনই কোনো না কোনো কাজ করতে থাকি। ঘরের কাজ তো এরকম, যতই করো না কেন শেষ আর হবে না। সে তুমি সারাদিন করো তাও শেষ করতে পারবে না। খাটের মাথার দিকটা তো আমার মোছা হয়ে গেছে, এবার বাকি পায়ের দিকটা মুছে নিয়ে যাবো দরজাগুলো পরিষ্কার করতে। এই কদিন বৃষ্টি হচ্ছে বলে ঘরগুলো ঠান্ডা আছে, নাহলে এত কাজ আমি একসাথে কিছুতেই করতে পারতাম না। গরম পড়লে আর সেরকম কোনো কাজ করার ইচ্ছা হয় না। চুলটা আমার আগে বাঁধা হয়নি, তাই বারবার মুখের সামনে আসছে। কেরোসিন দিয়ে মোছামুছির কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হাতের অবস্থা খুবই খারাপ। আর এই ঘরটা দেখো কীরকম এলোমেলো হয়ে আছে, এটাকে আবার গুছাতে হবে। এই ঘরটা গরম বলে শীতকালে আর গরমকালে এই ঘরে শুই, বাকি সময় থাকি ওই ঘরটায়। ম্যাট্রেসে যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য ম্যাট্রেসের একটা কভার নিয়েছিলাম। আর আমার ছেলে যেহেতু ছোট, তাই অনেক সুবিধাও হয়েছে। যতই যাই করুক ম্যাট্রেসটা নষ্ট হবে না। এটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে। যদি তোমাদের কারোর লিঙ্ক লাগে, লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। যেহেতু আমার ম্যাট্রেসটা অনেকটা ভারী, তাই একা লাগাতে একটু অসুবিধা হয়। যদি কেউ থাকে তাহলে কোনো অসুবিধাই হয় না। আগে যে দুটো বেড কভার এই বিছানায় আমি পাততাম, সেই দুটোর মধ্যে একটা ছিঁড়ে গেছে, তাই এই নতুন কভারটা আবার বার করলাম। এই কভারগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম, খুব একটা ভালো আসেনি। যেহেতু খুবই কম প্রাইস ছিল তার জন্য ঠিকই আছে। আর ছেলে উঠে আমার কাছে চলে এসেছে, আজকেও কাঁদিনি। কখন এসেছিল আমি বুঝতেই পারিনি। হঠাৎ তাকিয়ে দেখি পিছন দিকে দাঁড়িয়ে আছে, এসে চুপি চুপি দেখছিল মা কী করছে। আর এসেই আমাকে হেল্প করতে শুরু করে দিয়েছে। ওর এই সব কাজগুলো খুব ভালো লাগে করতে। নতুন বেড কভার পাতলে ও খুব আনন্দ হয়, সেই ঘর থেকে আর যেতেই চায় না। আর এই ঘরে এত গরম, এসি ছাড়া থাকাই যায় না। আর আমাদের মতো নিম্নবিত্ত মানুষরা সারা বছর এসি চালিয়ে শোবো, এই কথাটা ভাবতেও পারি না। যেহেতু আমাদের সামর্থ্যের বাইরে, তাই অ্যাডজাস্ট করে চালিয়ে দিতে হয়। সংসারের তো আর খরচা কম না, কোথা থেকে যদি একটু বাঁচে সেটাই অনেক বড় ব্যাপার। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু বালিশগুলো আমার ছেলে কিছুতেই গুছাতে দেবে না। বাচ্চা ছোট থাকলে ঘর এরকম অগোছালো হয়, যখন বড় হয়ে যাবে তখন তো আর করবে না, তখন সব টিপটপই থাকবে। তাই এখন ওকে আমি অত কিছু বলি না। কিন্তু ও এই যে দেখছে মা এত কিছু পরেও ঘরগুলো গুছিয়ে রাখে, সেটা দেখে তো অন্তত ও কিছু তো শিখবে।